আসসালামু আলাইকুম। আমি রিপন আলী খান আছি আপনাদের সাথে। আজকে দেখাবো আদাবাড়িয়া পূর্বপাড়া নিবাসী। আজকে একটা অনুষ্ঠান চলতেছে, আমার মনে হয় রান্নাবান্না চলতেছে। এই রান্নাবান্না কেন, কি কারণে রান্নাবান্না হচ্ছে, আমরা আজকে আপনাদের এগুলো তুলে ধরবো। আমি যতটুকু জানতে পারছি যে আজকের এই অনুষ্ঠানটা হাজি রাজব আলী খান সাহেব মাস্টার ওনার রুহের মাগফিরাতের জন্য করা হচ্ছে। তো ওনার তিন সন্তান, ওনার সন্তানরা অক্লান্তিক পরিশ্রম করে গ্রামের লোকের সহযোগিতায় অক্লান্তিক পরিশ্রম করে আজ 8-10 দিন যাবৎ পরিশ্রম করে আসে পর্যন্ত আসছে। যদিও আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, এখন ইনশাল্লাহ ভালো আছে। সবাই আপনারা দোয়া করবেন। আসেন আমরা একটু দেখি যে এখানে কি হচ্ছে। রাজব আলী খান সাহেব মাস্টার কেমন মানুষ ছিল, আমরা সবাই একটু দেখি। আমরা তাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে রাজব আলী খান মাস্টার কেমন মানুষ ছিল। এবারে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের গ্রামের এখন বর্তমানে যারা মুরব্বী এবং যারা এই গ্রামকে পরিচালনা করতেছে। আমি তাদের মধ্যে আমি অনেক বয়োজ্যেষ্ঠ লোক আছে। আমি পাশে দেখতে পাচ্ছি যে হাজী রাজব আলী খান সাহেবের ভাতিজা, না চাচা, চাস্তো ভাই, চাস্তো ভাই, হাজী রাজব আলী খান সাহেবের চাস্তো ভাই উনি আছে। আমি ওনার সাথে একটু, ওনার নাম জাকের আলী খান। উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, এখন বাড়িতে এসে তার অনেক জমি জমা আছে, সেগুলো দেখাশোনা করতেছে। আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, হাজী রাজব আলী খান সাহেব উনি কেমন মানুষ ছিল? খুব ভালো ছিল, মানুষের দুর্নাম বদনাম করে নাই। আমি জানতে পারছি যে এই গ্রামের আপামর জনগণ সবাই একটা কথাই বলে যে সবার কাছে দোষ আছে কোনো মতে, কিন্তু রাজব আলী খান সাহেবের কোনো দোষ নেই। হ্যাঁ, তার কোনো দোষই নেই। এবার আমি আসছি ওনার আর এক ভাতিজা হাজী আফজাল খান। আমি তার কাছে জানতে চাচ্ছি, হাজী রাজব আলী খান সাহেবের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালো ছিল, খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আজকের এই অনুষ্ঠানের জন্য আপনি কি দোয়া চাচ্ছেন সবার কাছে? ভালো দোয়া চাই। ভালো দোয়া চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রিজাউল সর্দার ওনার ভাগিনা, আমি ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। হাজী রাজব আলী খান সাহেব, আমি যতটুকু জানতে পারছি যে উনি খুব ভালো মানুষ ছিল। আপনার সাথে সম্পর্ক কীরকম ছিল? সম্পর্ক ভালো ছিল, আলহামদুলিল্লাহ, খুব ভালো লোক ছিল। আচ্ছা, আমি আবার চলে আসলাম হাজী রাজব আলী খান সাহেবের আর এক ভাতিজা, বাড়ি একটু দূরে হলেও তার সাথে আমার মনে হয় ভালো সম্পর্ক ছিল। আমি তার কাছে জানতে চাই, এই অনুষ্ঠানের ভান্ডারখানার দায়িত্বে তিনি আছেন, তাহলে কত বড় বিশ্বস্ত লোক না হলে কিন্তু ভান্ডারখানার দায়িত্ব কাউকে দেওয়া হয় না। উনি এতটাই বিশ্বস্ত লোক যাকে ভান্ডারখানার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি গোলজার সর্দার, আমি ওনার কাছে একটু জানতে চাচ্ছি যে হাজী রাজব আলী খান সাহেব সম্পর্কে আপনার চাওয়া কি? আমার কোনো চাওয়া ছিল না, সে ভালো লোক ছিল। আমি এবং তার ভান্ডারখানার দায়িত্ব লিছি এবং তার দায়িত্ব লিছি, অনুষ্ঠানের দায়িত্ব। আচ্ছা, উনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আবেগপ্রবণ হয়ে গেছে। আমি এবার চলে যাচ্ছি হাজী রাজব আলী খান সাহেবের প্রিয় ব্যক্তিত্ব একটা ছিল, সে হলো হাজী আব্দুল কাদের খান। আমি এবার তার কাছে জানতে চাচ্ছি যে হাজী রাজব আলী খান সাহেবের মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে আমি জানি খুব ভালো সম্পর্ক ছিল। তা আপনার ওনার জন্য আপনি সবার কাছে কি চাচ্ছেন? দোয়া চাচ্ছি, একদম ব্যস্তবাসী করে। আচ্ছা, এই অনুষ্ঠানের দায়িত্ব আপনারা সবাই নিছেন? হ্যাঁ, আমরা সবাই নিচ্ছি এবং শেষ পর্যন্ত এই থাকার চেষ্টা করবেন? থাকবো এবং করবো সব। মামা ফজল সরকার, উনি ওনার খুব প্রিয় লোক ছিল, কারণ হচ্ছে ওনার বাড়ির সাথে ওনার আবার দ্বীপ, এই দ্বীপে উনি গেলেই ওনার ওখানে আবার জমি আছে অনেকগুলো, তো ওনার সাথে ওনার সবসময় কথা হতো। আবার তারপরে বাজারে ওনার একটা দোকান ছিল, আমি জানতে পারছি যে উনি এই দোকানের সময় আপনাকে খুব হেল্প করছিল। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ ছিলেন আর খুবই সৎ সরল লোক ছিলেন। এই দোকানের জায়গা নেওয়াতে ওনার কোনো হেল্প ছিল আপনার কাছে? অবশ্যই হেল্প ছিল, আমাকে বারংবার উনি টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করেছেন। আমি আবার চলে আসছি আমাদের গ্রামের তরুণ ব্যক্তিত্ব, আমাদের ইমান আলী খান, ইমান আলী আকন্দ। আমি ইমান আলী আকন্দকে তার কাছে জানতে চাচ্ছি, এই অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য আপনাদের এই যে পরিশ্রম করতেছেন, তাতে অনুষ্ঠানটা কি আমাদের সফল হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়া করে, আল্লাহর রহম করলে হয়তো অবশ্যই আমাদের এই অনুষ্ঠান সফল হবে। আবার হয়তো আবহাওয়াটা খারাপ ছিল, এখন দেখা যাচ্ছে ইনশাল্লাহ সবার দোয়াতে অনুষ্ঠানটা ভালোই, মোটামুটি ভালো, খুব কার্যকারী চলছে এভাবে। আর তার কথা ছোটোকালেও কোনো দোষ ছিল না, ভালো লোক ছিল, সবাই বলে লোক ভালো লোক ছিল। কাজ করি আলহামদুলিল্লাহ। এবার আমি আসছি হাজী রাজব আলী খান সাহেবের খুবই আদরের ছোট ভাই, এটা বললে ভুল হবে, সবাই তাকে বলে যে একটু রাগ আছে, কিন্তু সবাই কিন্তু বলে যে পাগলের জন্য কিন্তু বেশি পড়ে।
ভাই বড় ভাই যারা আছে তারা কিন্তু ছোট ভাই যারা যদি পাগল হয় এই পাগলের প্রতি তারা কিন্তু পাগল না, ভালো মানুষ। কিন্তু সবাই উনি আপাতত বলতো যে আব্দুল সাত্তার খান, কিন্তু উনিও ডাকতো যে আমার পাগল ভাই, পাগল ছিল। ওনার জন্য পাগল ছিল। সেই পাগল ওই পাগল না, পাগল হলো ভাইয়ের জন্য ভাই পাগল। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার ভাইয়ের জন্য আপনি কি চান? ভাইয়ের সাথে আমার খুব সম্পর্ক ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার ভাই যেন বেহেশত দিলে। আমার ভাই খুব ভালো ছিল। হাজী রজব আলী খান সাহেবের কেমন লোক ছিল? খুব ভালো লোক ছিল, আমার খুব সে ভালোবাসতো। আমার নাম মানে যে ডাকতো আলিমদ্দি করে ডাকতো, ভাই তুমি নামাজ কালাম পড়ো, অনেক কিছু জানো, আমার কিছু একটু শিক্ষা দীক্ষা দাও, তুমি ভালো, তোমার সাওয়াল একটা চাকরি করে খুব ভালো। এই আমি তার বাড়িতে অনেকদিন কাজকর্ম করেছি, এখন আমার সে ভালোবাসছে। আমাদের এই গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়িক, উনি নিরাপদ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা। আমি তার কাছে জানতে চাচ্ছি হাজী রজব আলী খান সাহেব কেমন মানুষ ছিল। আমি যতটুকু জানি যে আপনার হাজী রজব আলী খান সাহেবের সাথে কী সম্পর্ক ছিল? আসসালামু আলাইকুম। হাজী রজব আলী খান উনি আমার দাদা, আমরা একই শরীর, এবং উনি আমার খুবই একজন কাছের শ্রদ্ধাভাজন লোক। আসলে উনি যেমন মানুষ ছিলেন, ওনার কথা বলে সারাদিন বললেও আসলে ফুরাবে না। উনি আমার গ্রামের মধ্যে অনেক মুরব্বী আছে, তার মধ্যে উনি ব্যতিক্রম ধর্মী একজন মুরব্বী ছিলেন, যিনি আমাদের গ্রামের সকল লোক, এই যত নেতাকর্মী আছে এবং সাধারণ মানুষ আছে, সবাই ওনার কাছে বসে আমরা বুদ্ধি পরামর্শ করে উনি যে দিক নির্দেশনা দিত সেইভাবে আমাদের গ্রামবাসী গ্রাম পরিচালনা করত। আমি এতক্ষণ কথা বললাম ভাঙ্গুড়া এবং ফরিদপুর নিরাপদ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম খান, ওনার সাথে। উনি আমাদের বর্তমান গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব। উনি এখানে আসছে, ওনার বাপ ভাই থেকে শুরু করে সবাই, উনি এত বড় মানুষ হয়েও কিন্তু উনি হাজী রজব আলী খান সাহেবের জন্য এখানে চলে আসছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে হাজী রজব আলী খান সাহেব কেমন মানুষ ছিল।
ধরো